পাকা কলা থেকেও যে এমন কিছু তৈরি করা সম্ভব যা জানলে আপনি একদম অবাক হয়ে যাবেন। এর জন্য দেখুন এই মহিলাটা প্রত্যেকটি কলাকে খুব ভালো করে কলার ভিতর পুরে নিয়েছে, আর কলাগুলো পোড়ার পর এর ভিতরের অংশটা বের করে এরপর একটি পাতলের ভিতর রেখে এর সাথে কিছুটা যে ঝাড়ুর ফুল থাকে সেই ফুল কুটি কুটি করে কেটে এরপর মিক্স করে এরপর একটি বস্তার ভিতর রাখতেছে। আর এটার সাথে কিছুটা ময়দা মিক্স করে একটি পাত্রের ভিতর 7 থেকে 10 দিন রেখে দিল। আর দেখুন রাখার পর এর ভিতরে কিছুটা পানি জমেছে, আর এই পানিটা একটি প্রেসার কুকারের ভিতর রেখে জাল দিয়ে এরপর সেটি থেকে কিছুটা বাষ্পীভূত পানি বের করে সেই পানিটা চায়নারা খেয়ে থাকে, আর এটি তাদের কাছে এক প্রকার অমৃত। দর্শক, এই ভিডিওটা দেখুন, আসলে সমুদ্রের পাড়ে অনেকগুলো কাঁকড়া উঠে এসেছে, আর সেই কাঁকড়াগুলোকে ধরার জন্য দেখুন চাইনিজরা কীভাবে উঠে পড়ে লেগেছে। আসলে চায়নারা এই কাঁকড়া ফ্রাই করে খেতে খুবই পছন্দ করে, আর তাছাড়া ফ্রাই সাথে সাথে চায়নারা এই কাঁকড়াগুলো দিয়ে এক ধরনের সালাদ তৈরি করে, যে সালাদের চায়নারা এই কাঁকড়াগুলো সালাদ হিসাবে কাঁচা খেয়ে থাকে। এরপর এই ভিডিওটি দেখুন, এই যে লোকগুলো কিভাবে এই মাছগুলো ধরতেছে। মূলত এই মাছটা অনেকেই চিনবেন না, তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই মাছটার নাম হলো ব্ল্যাক জেলিফিশ, আর চায়নারা এই মাছটা প্রচুর পরিমাণ খেয়ে থাকে। এই যে দেখুন মাছটার থেকে মাছটার উপরে একটি ছাতার মতো থাকে, সেটি এক চাপে কিভাবে আলাদা করা যায়। আসলে এই মাছগুলো ধরা খুবই সহজ। এই মাছগুলো সাগরের পানিতে ভেসে থাকে আর জাল টান দিয়ে সেগুলো ধরা হয়। এই যে দেখুন জালের ভিতর সেই মাছ। মাছ ধরার আরও একটি দারুণ দৃশ্য দেখুন দর্শক, এই যে লোকটা জাল নিয়ে মাছ ধরার জন্য নেমেছে আর তার জালে বড় বিশাল একটি মাছ বেজেছে, কিন্তু মাছটা সে কোনোভাবেই উপরে তুলতে পারছে না। এই জন্য সে তার সাথে একজনকে ডাকছে, আর এর ভিতরে দেখুন মাছটা এই যে ছুটে পড়ে গেল। তো তার কপালটা খুবই খারাপ, সে কোনোভাবে মাছটাকে আটকাতে পারলো। এরপর দেখুন মাছটা হাত দিয়ে ধরেনি উপরে চলে আসলো। এরপর এটা দেখুন, এই মেয়েটাকে দেখে তো আপনি প্রথমে একদম প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর একটি চাইনিজ মেয়ে, দেখুন গালটাও কি নরম। কিন্তু আমি যদি আপনাকে বলি আসলে এটি কোনো মেয়ে না, এটি হচ্ছে চায়নাদের তৈরি একটি ডল। আসলে চায়নারা এইবার এমন একটি পুতুল আবিষ্কার করেছে যেটা দেখতে একদম হুবহু মানুষের মতো। আর এই পুতুলগুলো তৈরি করা হয়েছে যারা একাকিত্ব জীবনযাপন করেন, একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন, তারা চাইলে এই পুতুলগুলো কিনে নিজের একাকিত্ব দূর করতে পারেন। আর এই জন্য দেখুন চায়নাদের আবিষ্কার কোন লেভেলে পৌঁছেছে। প্রত্যেকটি পুতুল দেখতে কিন্তু একদম হুবহু এক একটা সুন্দরী নারী। আপনি দেখলে প্রথমে বুঝতেই পারবেন না যে এগুলো কি পুতুল নাকি মেয়ে, আর এক দেখাতেই আপনি প্রেমে পড়ে যাবেন এগুলোর চেহারাটা কতটা সুন্দর। আসলে ভাই চায়নারা যে পারে না এমন কিছু নাই, আর এটি হচ্ছে তার প্রমাণ। এই পুতুলগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এগুলো তৈরি করা হয়েছে।